সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। এই যে জেট বিমানটা ফোটানো হইল, এটার একটাই উদ্দেশ্য, সেটা হলো ভারতের সাহায্যের প্রয়োজন বাংলাদেশের, সেটা বোঝানোর জন্য। কি দরকার আছে এই ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে আনার কোনোই দরকার ছিল না। আর মেডিকেল টিম আনার জন্য আসলে এই জেট বিমানটা পাইলট তৌকির সহ স্কুলের ছাত্রছাত্রীদের সহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশের ভিতরে ভারতীয় গুপ্তচররা এবং বাংলাদেশি আওয়ামী লীগের দালাল বাহিনী এখনও নির্বিচারে কাজ করে যাচ্ছে। প্রফেসর ইউনূস সাহেব একা আর ট্যাকেল দিতে পারছেন না। সুতরাং বাংলাদেশের জনগণকে অবশ্যই এই ব্যাপারে জেগে উঠতে হবে, সজাগ থাকতে হবে। তা না হলে ভারতের কিন্তু অন্য ধরনের খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশকে রক্ষা করা খুবই মুশকিল হয়ে যাবে। ভারত কোটি কোটি টাকা গচ্ছা খাচ্ছে বাংলাদেশের ভিতরে তাদের মাল রপ্তানি করতে না পারাতে। এখন তারা সেই কষ্টেই চাইতেছে বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন করে শুরু করতে। আর সেজন্যই তারা কৌশলে এই সমস্ত বিমান দুর্ঘটনা ঘটিয়ে ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশের ভিতরে পাঠিয়ে বোঝাতে চাইতেছে যে বাংলাদেশকে ভারতের প্রয়োজন আছে। আসলে তারা অন্যভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাইতেছে। তো তাদেরই স্বার্থে তারা করতে চাইতেছে। তারা দেখতেছে বাংলাদেশ পাকিস্তান চায়নার সাথে জোটবদ্ধ হয়ে নতুন একটা সার্ক গঠন করতে যাচ্ছে। বাংলাদেশ তুরস্কের সাথে যৌথভাবে নিজেদের প্রতিরক্ষা সামগ্রী তৈরি করতেছে। এই সমস্ত সব কিছুই ভারতীয়দের জ্বালাপোড়া ধরিয়ে দিয়েছে। তাই তারা নতুন কৌশলে বাংলাদেশের সাথে আবার খাতির দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে বিরত রাখার জন্য। তো বন্ধুরা, সবাই সজাগ থাকুন। তা না হলে ভারত কিন্তু গত 16টি বছর বাংলাদেশকে দখল করে রেখেছিল আওয়ামী লীগের দালাল বাহিনীর মাধ্যমে। এখনও তারা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের দালাল বাহিনী এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে, সরকারি পদের বিভিন্ন স্তরে কাজ করতেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাংলাদেশের যে বিমান বাহিনী প্রধান আছে তার তো পদত্যাগ করা উচিত ছিল। বাংলাদেশের যে সেনাপ্রধান তারও পদত্যাগ করা উচিত ছিল। কারণ তারা যদি আগে থেকে এই সমস্ত ব্যাপারে সতর্কতা জারি করতেন, এই সমস্ত ব্যাপারে সতর্কভাবে সব কিছু করার জন্য নির্দেশ দিতেন, তাহলে তো এই দুর্ঘটনাটা ঘটতো না। এই একটা বিমান 1960 সালের প্রযুক্তি, যেটা আমেরিকা রাশিয়ানরা ব্যবহার করছে, এক ইঞ্জিন বিশিষ্ট একটা জেট বিমান। এটার কোনো ভ্যালুই নাই, মূল্যই নাই। বাংলাদেশের পাইলট নতুন শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেবে F-16 ব্যবহার করে, তা না করে সেই 1960 সালের জেট বিমান দিয়ে তাদেরকে প্রশিক্ষণ
দিতেছে। এগুলির দোষ কার? এগুলির দোষ হলো বাংলাদেশে যারা উচ্চ পদ ধরে আছে বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে, তারাই আসলে এর জন্য দায়ী। আর আওয়ামী লীগের বাহিনীও এর জন্য দায়ী। তারা গত 16টি বছর ভারতের সহযোগিতায় বাংলাদেশ এর প্রতিরক্ষা খাতকে দুর্বল করে রেখেছিল বিভিন্নভাবে। আওয়ামী লীগারদের টার্গেটই আছিল যে তারা কিভাবে তারা ক্ষমতায় থাকবে কিয়ামত পর্যন্ত, সেই বন্দোবস্ত করা, অর্থাৎ চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত করাই তাদের উদ্দেশ্য ছিল। বাংলাদেশের প্রতিরক্ষা খাত এর উন্নয়নের ব্যাপারে তাদের কোনো চিন্তাভাবনাই ছিল না। যদি থাকতো তাহলে তো তারা 1960 সালের প্রযুক্তির বিমান দিয়া বাংলাদেশের নতুন পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতো না। তাই বলবো এর জন্য দায়ী আওয়ামী লীগার বাহিনী, এর জন্য দায়ী সেনা প্রধান, এর জন্য বিমান বাহিনীর লোকেরা যারা উচ্চ পদগুলি দখল করে আছেন। তো এ ব্যাপারে তাদের বিচারের আওতায় আনা উচিত, বিচারের আওতায় আনা উচিত। তা না হলে বাংলাদেশের যেই ছাত্রছাত্রী এবং পাইলট তৌকির মারা গেল, তাদের আত্মা শান্তি পাবে না। অন্ততপক্ষে 150 মতো ছাত্রছাত্রী মারা গেছে, এটা নিশ্চিত। তো তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মার মাগফিরাতের জন্যই এখন বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, তাদেরকে শহীদ ধরতে হবে। এই স্কুলের ছাত্রছাত্রী, পাইলট, তৌকির সবাইকেই শহীদ ধরতে হবে। তারা আমাদের নতুন করে জেগে ওঠার জন্য প্রেরণা দিয়েছে। তাদের মৃত্যু আমাদেরকে নতুন করে আমাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানোর ব্যাপারে প্রেরণা দিয়েছে। সেই প্রেরণায় আমরা উদ্বুদ্ধ হয়ে কাজ করব, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।